সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুধু মুত্তাকি তাই নয়, ওনার সম্পদ যেগুলো আছে ইসলাম ধর্ম কবুলের সাথে সাথে সমস্ত সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করতে লাগলেন। যার সম্পদগুলা আমার নবীর কাছে এত ব্যাপক, নবীজির কাছে এত ব্যাপক উপকারে আসছেন। আমার নবী বলেন, দুনিয়ার সমস্ত মানুষের আমি তাদের এহসানগুলো আমি পরিশোধ করে দিয়েছি দুইজন ছাড়া। একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপরজন হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উভয়জনের হকগুলো এহসানগুলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদায় করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, উনার ইসলাম ধর্ম কবুল করার সাথে উনি উনার সম্পদগুলা দিয়েই ইসলামের খাতিরে ব্যয় করেছিলেন। গরিব মানুষ, বৃদ্ধ মহিলা, এদেরকে ক্রয় করে ইসলামের দাওয়াত দিয়ে একজনকে আজাদ করে দিতে লাগলেন। ইনাদের মধ্যে হযরত সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া যখন ওনার উপর আক্রমণ করলো, মারতে লাগলেন, মরু অঞ্চলে ওনাকে শুয়ে দিলেন, সিনার উপর পাথর চাপিয়ে দিলেন, দুর্রা মারতে লাগলেন। এক মারে চামড়ার সাথে গোশত উঠে যাওয়ার মতো, কিন্তু উনি যেটা ঈমানের দৌলত পেয়ে গেলেন, সেই ঈমানের দৌলত ওনার থেকেই ছাড়তে পারে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করল না, ওনার যেই সম্পদ ছিল উপস্থিত হয়ে গেল। এ উমাইয়া, তুমি যেভাবে ওনার উপর আক্রমণ করছো, ওনার জান চলে যাবে, মারা গেলে তোমার কোনো ফায়দা হবে না। একটা কাজ করো, তাকে তুমি আমার কাছে বিক্রি করে দাও, কিছু সম্পদ হলে পাবে। সেই এরা তো সম্পদের কুকুর, বলে মারতে মেরে ফেললে কোনো ফায়দা নাই, কোনো কিছু ফায়দা নাই, কোনো সম্পদ পাবো না। একটা কাজ করি, আবু বকরের কাছে বিক্রি করে দিই। উনি বিক্রি করে দিলেন, যত চেয়েছে তত দিয়েই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করে নবীর দরবারে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এভাবে বৃদ্ধ মহিলা, যুবক, বৃদ্ধ পুরুষ একজনকে ক্রয় করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করে আজাদ করে দিতে লাগলেন। যখন এভাবে করতে লাগলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে ওনার বাবা বলতে লাগলো, এ আবু বকর, তুমি যেভাবে কাজগুলা করতেছো, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, এরা তো তোমার কোনো কাজে আসবে না। বয়োজ্যেষ্ঠ মানুষ, এরা তোমার কোনো খেদমত করতে পারবে না, তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো খেদমত করতে পারবে না, তোমার কোনো উপকার এরা কিছুই করতে পারবে না। এগুলা কি কারণে করছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইল্লা বিতিগা ওয়াজি রাব্বিহিল আ'লা, আমি এগুলা আমার নিজের সন্তুষ্টির জন্য করছি না, আমার ফায়দার জন্য করছি না, এগুলা একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যেই করছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এগুলা একমাত্র করছি কার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার সম্পদগুলা আমি দিয়ে এগুলা ইসলামের খাতিরে যেগুলা ব্যয় করছি, এগুলা নিজের জন্য নয়, এগুলা একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের কাজের মধ্যে আল্লাহর ওয়াস্তে হতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি রাখার লক্ষ্যে হতে হবে। সেই কারণেই আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইয়ারদা। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর আমাকে সন্তুষ্ট করার জন্য যেভাবে নিজেকে কুরবানি করে দিচ্ছে, আমি আবু বকরকে রাজি করে দিব। সুবহানাল্লাহ। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করেছেন, কিভাবে রাজি করে ফেলেছেন। আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা? আমরা তো আল্লাহর ওয়াস্তে করি না, আমরা তো দুনিয়াদারি করছি এমনি। ওনার সম্পদগুলা যেভাবে বিয়ে করেছেন, আমরা তো ইসলামের খাতিরে দিলে কতটুকু দিব? আমাদের সম্পদ যতগুলি আছে সেখান থেকে অল্প দিব, যে তাও দিতে চাই না। মসজিদের মধ্যে বাক্স চালাইলে বোঝা যায় কতটুকু দিচ্ছি। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? পয়সার আওয়াজ কিসের বুঝেন নাই?
আর টাকা যেটা ফাটা আছে সিএনজি আলা লই কোনো দিয়ে না দিদিবাদি ফাটা যেটা আছে সেটা বেছে নিচ্ছি যে একটু চিন্তা করে দেখি না, আল্লাহ আমাকে তো কত সুন্দর করে সৃষ্টি করেছে। আমরা নিজেরা নিজেদের দিকে একটু লক্ষ্য করি, আল্লাহ আমাদের উপর কত হেসান করলেন, কত দয়া করলেন, আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের তো কোনো কমতি রাখে নাই, কথা বলেন, রাখছে? তাহলে আমরা তালাশ করতেছি ফাটাটা কেন? অন্তরকুলে যেটা ভালো আমি সেটা না আল্লাহ রাস্তায় দিব, আমার তৌফিক অনুযায়ী আমি দিব, যতটুকু পারি সেটাই কাজে আসবে। যে জিনিস ওইখানে চলাইতে পারতেছি না সেটা আমি মাদ্রাসায় মসজিদে দিয়ে দিচ্ছি। যে একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। শিক্ষা নেওয়ার দরকার আছে না? আপনাদের মনে কষ্ট হচ্ছে না? শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? তাই যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা আল্লাহ রাস্তায় দান করব কোনটা? যেটা ভালো সেটা, ফাটাটা না, যেটা ভালো, কথা বলেন না, যেটা সেভাবে। আমরা তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বললাম, ওনার সম্পদগুলা দিয়ে 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 এমনকি তবুকের যুদ্ধের সময় ওনার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়েছিলেন। যে তবুকের যুদ্ধের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলতে লাগলো, যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, যার কাছে যেটা আছে সেটা নিয়ে উপস্থিত হও। তারা উলামায়ে কেরামের জবানও শুনেছেন। এগুলা বারবার রিপিট হওয়া মানে আমাদেরকে শিক্ষা নেওয়া, ওনাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা। বলতে লাগলো তবুকের যুদ্ধে তো অংশগ্রহণ করতে হবে, যে যার কাছে যেটা আছে সেটা নিয়ে উপস্থিত হওয়া। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগে থেকে ইসলামের জন্য দিতে দিতে উনি অনেক কমে গেছে, সম্পদ প্রায় কমে গেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, বারবার তো সিদ্দিক আকবর ফাস্ট হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না। এবার আমি ইসলামের খাতিরে ব্যাপক দিব, বেশি দিয়ে আমি উনার থেকে আমি ব্যাপক দিয়ে আমি কি করব? আমি উনার থেকে আবার বেশি দিব। দেখেন প্রতিযোগিতা কোথায় করতেছে? আল্লাহ রাস্তায় দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা। তো উনারা আল্লাহ রাস্তায় দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা, আর আমরা করি মানুষের কাছে নাম, আমার নাম যাতে হাইলাইট হয়, আমাকে যাতে মানুষ চিনে, আমি বেশি দিচ্ছি, আমি দানবান, আমি ধনী, আমি দানবীর, এটা যাতে মানুষ বলে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। মনে কষ্ট নিয়েন না, আমাদের কথা বলতেছি, আমাদের অবস্থা বলতেছি। প্রতিযোগিতা করতে হবে ইসলামের খাতিরে, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে। কোরবানের সময় আমরা গরু কিনি কাকে সন্তুষ্টি করার জন্য? বলেন না, কোথায়? মানুষকে দেখানোর জন্য। ওই তোর বাড়িতে এত টিয়া দিয়ে কিনি আর কেন বরম করিব? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে করলে এটার মধ্যে ফায়দা আছে। হ্যাঁ, আমি বেশি টাকা দিয়ে, আমার কাছে সম্পদ আছে, আমি ক্রয় করব, আমি সুন্দর থেকে বড় থেকে ক্রয় করব, কাকে খুশি করার জন্য? মানুষ কি বলবে সেটার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এ খাতিরে কোরবান করলে সেটা কোরবান আদায় হবে, আল্লাহ কবুল করবেন। আর মানুষকে খুশি করার জন্য করলে এখানে কোনো ধরনের আদায় হবে না। আপনাদের মনে কষ্ট হচ্ছে? রেওয়ায়েত করছেন তিরমিজি শরীফের রেওয়ায়েত, দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর 208, 208 পৃষ্ঠায় হাদিস নম্বর 3675। قال عمر আমারনা রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন নাতাসাদদাকা ওয়াফাকা যালিকা ইনদি মালান ফাকুলতু আল-ইয়াওমা আসবিকু আবু বকর ইন তাসবাকতুহু ইয়াওমান فقال فجئت بنصف مالي فقال رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আবকাইতা লিআহলিকা কুলতু মিথলাহু وأتى أبو بكر بكل ما عنده فقال يا أبا بكر ما
أبقيت لأهلك فقال أبقيت لهم الله ورسوله একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ কি বলছিলাম ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন নবীজি হুকুম দিয়ে দিলেন যুদ্ধের জন্য ইসলামের খাতিরে সম্পদ নিয়ে উপস্থিত হওয়ার জন্য আমি এবার চিন্তা করলাম প্রতিবার তো সিদ্দিক আকবর ফার্স্ট হয়ে যায় প্রথম হয়ে যায় উনি তো ইসলামের জন্য দিতে দিতেই ওনার সম্পদ তো কমে আসছে এবার আমি ওনার চাইতে ব্যাপক দিয়ে আমি ফার্স্ট হব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পদ নিয়েই নবীজির দরবারে উপস্থিত হলেন নবীজি বলেন এ ওমর তুমি আনছো দেখছি অনেক বেশি কি আল্লাহ ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদকে দুই ভাগে ভাগ করলাম আমার অর্ধেক সম্পদ আমি ইসলামের জন্য আপনার দরবারে নিয়ে আসলাম বাকি অর্ধেক আমি আমার পরিবারের জন্য রেখে আসছি উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ অর্ধেক যত সম্পদ আছে সেগুলার অর্ধেক অর্ধেক পরিবারের জন্য আর অর্ধেক ইসলামের খাতিরে একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আমাদের কাছে কি এগুলা দেওয়ার ক্ষমতা আছে অর্ধেক পরিবারের জন্য রেখে অর্ধেক আমরা তো ঠিকভাবে 5% ভালো করে দিই না কথা বলেন ঠিক কি না দেখেন কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনিও নিয়ে আসতে লাগলেন আমার নবী বলেন এ আবু বকর তুমি তো ব্যাপক নিয়ে আসছো এত ব্যাপক নিয়ে আসছো কি আনছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আপনার কাছে নিয়ে আসলাম তো পরিবারের জন্য কি কি রেখে আসছো সিদ্দিক আকবর বলেন পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ যত সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে আসছি পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি সুবহানাল্লাহ একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ দেখেন উনাদের মুহাব্বত দেখেন আমাদের কি সমস্ত সম্পদ কি মানুষ ইসলামের খাতিরে কোনোদিন কেউ করতে পারবে বলেন না কেউ কি আর করতে পারবে সমস্ত সম্পদ যত আছে সব পরিবারের জন্য মানুষ একটু হলে রাখে কথা বলেন ঠিক কিনা আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যত আছে সব নিয়ে আসছেন আর উনি বলতেছেন কি রকম তো পরিবারের জন্য কি রাখছো ইয়া রাসূলুল্লাহ পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি উনাদের আন্তরিকতা মুহাব্বত দেখেন হুব্বে মুস্তাফা দেখেন নবীর ভালোবাসা দেখেন যেখানে নবীর মুহাব্বতের জন্য নিজেদের মাল ধন দৌলত যত আছে সব কুরবানি দিয়ে দিয়েছেন একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ ওনার সমস্ত সম্পদ ইসলামের খাতিরে নবীর মুহাব্বতে দান করে দিয়েছিলেন একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ আমাদের থেকে তো সমস্ত সম্পদ দেওয়া এগুলা দেওয়া না শুধু আমাদের কাছে যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা সন্তুষ্ট থাকি না